ওয়েলকাম সবাইকে রিসেট উইথ জিতেনের আরেকটা ভিডিও টিউটোরিয়ালে। আজকে হচ্ছে আমরা কীভাবে ব্লুবুক অ্যাপ ডাউনলোড করে স্যারের জন্য একটা অফিসিয়াল মক টেস্ট দেওয়া যায় সেই জিনিসটা আমরা দেখব। যারা জানেন না ব্লুবুক অ্যাপ কি, ব্লুবুক অ্যাপ হচ্ছে কলেজ বোর্ডের অফিসিয়াল একটি অ্যাপ। এই অ্যাপে হচ্ছে আপনি এসিডির জন্য 6টা মক টেস্ট পেয়ে যাবেন, এছাড়াও অ্যাকচুয়াল টেস্টও আপনি ব্লুবুক অ্যাপের মাধ্যমে দিবেন। ব্লুবুক অ্যাপ ডাউনলোড করার পর হচ্ছে আপনার কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। এই অ্যাকাউন্ট দিয়েই হচ্ছে আপনি ব্লুবুক অ্যাপে সাইন ইন করবেন। সাইন ইন করার পর এসিটি অ্যাকচুয়াল টেস্টে যেরকম সেট আপ থাকে সেই একই রকম সেট আপে 6টা অ্যাকচুয়াল মক টেস্ট থাকবে, যেগুলো হচ্ছে কলেজ বোর্ডের অফিসিয়াল মক টেস্ট। এই মক টেস্টগুলো হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে। এই কোয়েশ্চেনগুলো আপনি যদি প্র্যাকটিস করেন বা এই কোয়েশ্চেনগুলো যদি খুব ভালোভাবে আপনি বিশ্লেষণ করেন তাহলে খুব ভালো একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। সো আমরা হচ্ছে এখন সরাসরি চলে যাচ্ছি ভিডিও টিউটোরিয়ালে। ব্লুবুক অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে হবে। আমি এখানে গুগল ব্রাউজারটা ইউজ করছি, গুগল ক্রোম। এখানে সার্চ বারে গিয়ে যদি আমি ব্লুবুক ফর উইন্ডোজ লিখি, আমার এখানে লেখা আছে ব্লুবুক ফর উইন্ডোজ। যদি আমি লিখে সার্চ করি তাহলে আমার সামনে হচ্ছে এই ওয়েবসাইটের পেজগুলো আসবে। আমার প্রথমটা আসছে হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশন এবং দ্বিতীয়টা আসছে হচ্ছে ডাউনলোড দ্য ব্লুবুক ডিজিটাল টেস্টিং অ্যাপ। আমি হচ্ছে দ্বিতীয় অপশনটা ক্লিক করছি। ক্লিক করার পর আমাকে হচ্ছে কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে, যেহেতু এটা কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের একটা পেজ। সো আমি এখন দেখতে পাচ্ছি কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের পেজটি। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি আমি এখানে ডাউনলোড ব্লুবুক নাও নামে একটা অপশন দেখতে পাবো। আমি সেই অপশনটাতে ক্লিক করব। ওকে ফাইন, এটা ক্লিক করার পর হচ্ছে আমাকে আরেকটা পেজে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে ডাউনলোড ফর উইন্ডোজ নামে একটা অপশন আসছে। উপরে কিন্তু একটা রিমাইন্ডার দেওয়া আছে, সেটা হচ্ছে ডাউনলোড রিকোয়ার্স উইন্ডোজ 10 অর লেটার। মানে আপনার যদি উইন্ডোজ 10 হয় অথবা পরবর্তী ভার্সনগুলো হয় তবেই আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনার স্পেস 250 MB থাকতে হবে ডিস্কে। সো আমি ডাউনলোড ফর উইন্ডোজ অপশনে ক্লিক করছি। সো আমার এখানে ডাউনলোড হচ্ছে এখন। ওকে, সো আমি দেখতে পাচ্ছি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে ক্লিক করলাম। এখন হচ্ছে ইনস্টল হওয়ার কথা। ওকে, ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরই হচ্ছে অটোমেটিক্যালি এই অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার কথা। ইনস্টলেশন কমপ্লিট। এই তো। সো ব্লুবুকের অ্যাপটি চলে আসছে, ওপেন হয়েছে। এটা হচ্ছে ব্লুবুক অ্যাপ। এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশনটা হচ্ছে ইউজার সাইন ইন টিকেট ফ্রম এর স্কুল এবং দ্বিতীয় অপশনটা হচ্ছে সাইন ইন উইথ স্টুডেন্ট কলেজ বোর্ড অ্যাকাউন্ট। আমি হচ্ছে দ্বিতীয় অপশনে ক্লিক করব। সো এটার জন্য আপনার যেটা প্রয়োজন হবে কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আপনার যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে হবে। আর আপনার যদি কোনো সমস্যা ফেস হয় আমার ইউটিউব চ্যানেলেই হচ্ছে আরেকটা টিউটোরিয়াল ভিডিও আছে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনি সেটা দেখে নিতে পারেন। সো আমি হচ্ছে সাইন ইন করছি। সো আমি হচ্ছে ইনপুট দিয়ে দিলাম। আমার পেজটা সাইন ইন হয়েছে। শুরুতেই হচ্ছে আমি একটা প্রাইভেসি পলিসি অ্যান্ড ইউজ অফ দিস অ্যাপ ব্যাপারে একটা বেশ বড় একটা আর্টিকেল দেখতে পাচ্ছি। যেহেতু আমি একবার আগে পড়েছি আমি এটা আর দেখছি না, আপনি একটু পড়ে নেবেন। ওকে, সো এটা হলো ব্লুবুক অ্যাপের অ্যাকচুয়াল ইন্টারফেস। এরকম একটা জিনিস আপনি হচ্ছে দেখতে পাবেন আপনি ব্লুবুক অ্যাপ ডাউনলোড করার পর। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউট টেস্ট নামে একটা অপশন এবং প্র্যাকটিস অ্যান্ড প্রিপেয়ার নামে একটা অপশন। ইউট টেস্ট হচ্ছে আপনি যখন অ্যাকচুয়াল টেস্ট দিবেন, রেজিস্টার করবেন, এখানে হচ্ছে সেই ইনফরমেশনগুলো চলে আসবে। অ্যাকচুয়াল এক্সামের দিন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো আরেকটু ফিল আপ করে প্রক্টরের সাহায্যে, অর্থাৎ আপনার এক্সাম হলে যে গার্ড থাকবে টিচার ওনার সাহায্যে হচ্ছে আরেকটু কিছু ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকচুয়াল এক্সামের জন্য বসে যাবেন। আর নিচে হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্রিপেয়ার। সো এখানে একটা অপশন আছে টেস্ট প্রিভিউ, একটা হচ্ছে ফুল লেন্থ প্র্যাকটিস। ওকে, সো আমি হচ্ছে টেস্ট প্রিভিউ হতে যাই। সো টেস্ট প্রিভিউ সেকশনে হচ্ছে আপনারা কিছু স্যাম্পল কোয়েশ্চেন পেয়ে যাবেন। স্যাম্পল কোয়েশ্চেনের পাশাপাশি কোয়েশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করতে হয়, কোন কোন ফিচারগুলো রয়েছে এই ফিচারগুলো সম্পর্কে একটা আইডিয়া হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। আমি যদি এখানে কন্টিনিউ করি, চুজ আ প্রিভিউ, সো এখানে আমি হচ্ছে টেস্ট টাইপ হিসেবে এসএটি সুইট অফ অ্যাসেসমেন্ট এটা সিলেক্ট করব। এরপরে আমি যদি কন্টিনিউ করি আমার সামনে কিছু কোয়েশ্চেন চলে আসবে। ওকে ফাইন, ইট টেক্স টাইম। ওকে, চলে আসছে। সো ফার্স্টে হচ্ছে আমার ইংলিশের জন্য কিছু স্যাম্পল কোয়েশ্চেন আসছে। এইখানে কিন্তু এটা কিন্তু কোনো মক টেস্ট না, মক টেস্ট আমরা একটু পরেই দেখব। এখানে হচ্ছে আপনার কোয়েশ্চেনগুলো ঠিক কীভাবে কোন লেআউটে থাকে, কীভাবে অ্যান্সার করতে হয় সেই বিষয়গুলো হচ্ছে আপনার থাকবে। সো এখানে আপনি ইংলিশের ক্ষেত্রে হচ্ছে বাম পাশে কোয়েশ্চেনগুলো পাবেন এবং ডান পাশে হচ্ছে অ্যান্সার চয়েসগুলো পাবেন। আপনি আপনার যে চয়েসটা হচ্ছে সঠিক মনে হয় সেটা আপনি সিলেক্ট করবেন। এছাড়া আরেকটা ফিচার রয়েছে ইংলিশের ক্ষেত্রে এবং ম্যাথের মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও। এখানে দেখেন আপনি এবিসির উপরে একটা ক্রস চিহ্ন আছে, সো এইখানে ক্রস করে দেওয়া হয়েছে। সো আপনি যদি এটা সিলেক্ট করেন আপনার ডান পাশে কিছু অপশন চলে আসবে। আপনার যদি মনে হয় যে আপনি একটু অন্যভাবে অ্যান্সারগুলো করবেন, অর্থাৎ আপনার যেটা সঠিক নয় মনে হবে সেটা আপনি কেটে দিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারেন। এখানে আপনি দেখেন আপনি যদি এটা সিলেক্ট করেন, পিটা কেটে গেল, সিটা সিলেক্ট করেন, সিটা কেটে গেল, অর্থাৎ আপনি এই ওয়ার্ডটা আপনি বসিয়ে দেখলেন যে এই ওয়ার্ডটা সঠিক না, সো আপনি ওয়ার্ডটা কেটে দিলেন। এরপরে যে এটা বাকি থাকবে ওইটাই হচ্ছে অ্যান্সার, আপনি ওইটা সিলেক্ট করে দিবেন। সো এটা হচ্ছে একটা ফিচার। এর বাইরে হচ্ছে আপনি যে মার্ক ফর রিভিউ,
আপনি কোনো কোয়েশ্চেন যদি প্রথম অ্যাটেম্পটে না পারেন, আপনি এখানে এটা ক্লিক করে রাখতে পারেন। পরবর্তীতে হচ্ছে আপনি যখন এইখানে দেখবেন, এই যে আমি নিচে নীল কালো কালারের যে কোয়েশ্চেন 1 of 8 এখান থেকে আমি সিলেক্ট করলাম। সো এখানে দেখেন একটা কোয়েশ্চেনের উপর কিন্তু লাল মার্ক করা। সো এর মানে হচ্ছে আপনি এই কোয়েশ্চেনটা ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো পারেননি কিংবা আরেকবার দেখতে চেয়েছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি মার্ক করে রাখতে পারেন। এছাড়াও আপনি যদি কোনো অপশন সিলেক্ট না করে থাকেন, সিলেক্ট না করেই সামনে আগান, যেমন আমি 1 থেকে 2তে গেলাম, নিচে ডান পাশে কোণে নেক্সটের অপশন রয়েছে, সেখান থেকে যাচ্ছি। সো নেক্সটে গেলাম, 2 আমি হচ্ছে সিলেক্ট করলাম না কোনো অ্যান্সার। এখন আমি যদি 3তে হচ্ছে একটা অপশন আমি সিলেক্ট করে ফেলি, সিলেক্ট করি, আবার যদি আমি এই যে কোয়েশ্চেন 3 of 8 এখানে একটু দেখতে চাই, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 2 কিন্তু অ্যান্সার করা না, আনঅ্যান্সার্ড অবস্থায় রয়েছে। আর আমি কারেন্টলি কোন কোয়েশ্চেনে আছি সেটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে আমি কারেন্টলি 3 নম্বর কোয়েশ্চেনের পেজে রয়েছি। সো এভাবে আপনি একটা একটা করে কন্টিনিউ করবেন। আপনি চাইলে এখান থেকেও সরাসরি 8-এ চলে যেতে পারেন। আমি সরাসরি 8-এ চলে গেলাম। এরপর হচ্ছে আপনি যদি নেক্সট দেন, আবার ডান পাশে নিচের কোনায় নেক্সটের অপশন থাকবে, আপনি ব্যাকওয়ার্ডে যেতে পারেন, চাইলে ব্যাকের অপশনও দেখতে পাবেন ওইখানে। সো এখানে হয়তো আমার ইয়ের জন্য দেখা যাচ্ছে না। আর নেক্সটে যদি আপনি যান, সো নেক্সটে গেলে হচ্ছে আপনার এরকম একটা পেজ আসবে। সো আপনি এখন ইংলিশেরটা সাবমিট করে দিতে চাচ্ছেন, আবার নেক্সটে যাবেন, সাবমিট হয়ে গেল। এরপরে হচ্ছে ম্যাথের মডিউলটা শুরু হবে, অর্থাৎ টেস্ট প্রিভিউ সেকশনে। সো একইভাবে ম্যাথের জন্য কোয়েশনগুলো আসলো। সো ম্যাথের ক্ষেত্রেও আপনার অ্যাকচুয়াল টেস্টে ঠিক এইভাবেই কোয়েশনগুলো আসবে। ম্যাথ কিছু মাল্টিপল চয়েস কোয়েশন থাকবে, আবার কয়েকটা ফিল ইন দ্য বক্সও থাকতে পারে। ওকে ফাইন। সো সেম মেথড, সেম ফিচার ম্যাথের ক্ষেত্রেও। আর ম্যাথের ক্ষেত্রে যে এক্সট্রা একটা ফ্যাসিলিটি আপনি পাবেন প্রয়োজনীয়, সেটা হচ্ছে ক্যালকুলেটর। সো ডান পাশে উপরে কোণে আপনি দেখেন ক্যালকুলেটর নামে একটা অপশন আছে। সো আপনি যদি এখানে সিলেক্ট করেন, ক্যালকুলেটর ওপেন হয়ে গেল। আপনি এখন চাইলে এখানে যে কোনো ইকুয়েশন আপনি এখানে যদি বসান, সেটা গ্রাফ আপনি এখানে দেখতে পাবেন। এটাকে বলা হয় ডেসমস ক্যালকুলেটর। এর বাইরেও আপনি বিভিন্ন ক্যালকুলেশন এখানে এই ক্যালকুলেটরের সাথে করতে পারবেন। আপনি অবশ্যই একটা ফিজিক্যাল ক্যালকুলেটরও এক্সাম হলে নিতে পারবেন। আপনি চাইলে দুইটাই একসাথে ইউজ করতে পারবেন, যেটা আপনার কমফোর্টেবল ফিল হয়। কোন কোন ক্যালকুলেটরগুলো অ্যালাউড সেটা হচ্ছে কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এরপরে আমি যদি নেক্সটে যাই, একইভাবে হচ্ছে ইংলিশের মতো যাবে। সো আমি গো টু রিভিউ পেজে যাচ্ছি এবং আমি এটা সাবমিট করে দিচ্ছি। সো যেহেতু এটা টেস্ট প্রিভিউ সেকশন, অর্থাৎ এখানে কিন্তু আপনি ভুল কোনটা সঠিক কোনটা সেটা দেখতে পাবেন না। এটা জাস্ট একটা স্যাম্পল আপনাকে দেওয়া হয়েছে। আপনি অ্যাকচুয়াল টেস্ট এবং মক টেস্টটা কমপ্লিট করলেও হচ্ছে এরকম একটা পেজ আসবে সাবমিট করার পর। এরপর আপনি রিটার্ন টু হোম সিলেক্ট করবেন। সো আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেখলাম, এবার আমি একটা দেখবো যে কীভাবে একটা ফুল লেন্থ প্র্যাকটিস টেস্ট দেওয়া যায়। সো ডান পাশে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফুল লেন্থ প্র্যাকটিস টেস্টের অপশন। আমি যদি এটাতে ক্লিক করি, একইভাবে আমি দেখতে পাবো যে একটা টেস্ট টাইপ সিলেক্ট করার জন্য এখানে আমি এসিটি সিলেক্ট করবো। ওকে ফাইন, এসিটি সিলেক্ট করলাম। এরপরে প্র্যাকটিস টেস্ট আমি কত নম্বর প্র্যাকটিস টেস্ট দিতে চাই সেটা হচ্ছে আমাকে এখন করতে হবে, সিলেক্ট করতে হবে। সো এসিটি প্র্যাকটিস টেস্ট আমি 1 দিই। সবাই শুরু করা উচিত 1 দিয়ে, এটাই রেকমেন্ডেড। আপনি চাইলে যে কোনো সময় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে যে অ্যাকোমোডেশন, আমি এখানে নো অ্যাকোমোডেশন দিব, অর্থাৎ এখানে আমি কোনো কিছু সিলেক্ট করবো না, যেহেতু আমার বাড়তি কোনো অ্যাকোমোডেশনের সুযোগ নেই। আপনার যদি সুযোগ থাকে আপনি আগে কলেজ বোর্ডে সেজন্য অ্যাপ্লাই করে রাখতে হবে, আপনার যদি কোনো অ্যাকোমোডেশন প্রয়োজন হয়। সো এরপর আমি নেক্সট দিচ্ছি। ওকে ফাইন, নেক্সট দিলে হচ্ছে আমার কিন্তু একটা প্র্যাকটিস টেস্ট শুরু হয়ে যাবে। আমি কিন্তু পরবর্তীতে এই প্র্যাকটিস টেস্টটা যখন আরেকবার দিব, এই অপশনগুলো আসবে, এই অপশনগুলো আপনি দেখে নিতে পারেন কোনটা কি বলছে। এরপর আমি যখন আরেকবার নেক্সট দিলাম, আমার প্র্যাকটিস টেস্ট শুরু হয়ে গেল। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকচুয়াল একটা টেস্ট কীরকম হয় সেটা আমি দেখতে পাবো। মক টেস্ট আর অ্যাকচুয়াল টেস্টের পেজের লেআউট সব কিন্তু সেমই। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে ইংলিশ সেকশনে কোয়েশ্চেন আসবে। ইংলিশ সেকশনে ফার্স্ট মডিউলে 27 কোয়েশ্চেন থাকে, সেকেন্ড মডিউলও হচ্ছে 27 কোয়েশ্চেন থাকবে একই প্যাটার্নে। এভাবে হচ্ছে হলো 27 করে 54 কোয়েশ্চেন থাকবে। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আপনার তাও দুইটা মডিউল থাকবে। ফার্স্ট মডিউলে 22 কোয়েশ্চেন এবং সেকেন্ড মডিউলে 22 কোয়েশ্চেন করে 44 কোয়েশ্চেন থাকবে টোটাল। ইংলিশের একটা মডিউলের জন্য আপনি সময় পাবেন 32 মিনিট করে, আর ম্যাথের একটা মডিউলের জন্য আপনি সময় পাবেন 35 মিনিট। সো এভাবে হচ্ছে হলো আপনার দুইটা সেকশন কমপ্লিট করতে হবে। ইংলিশ এবং ম্যাথ সেকশনের মাঝে আপনি 10 মিনিট একটা ব্রেক পাবেন, যেটা আমি এখন দেখাচ্ছি। সো একটু আগে টেস্ট প্রিভিউ সেকশনে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি যে কীভাবে আসলে করতে হয়। সো আমি একটা যদি র্যান্ডমলি সিলেক্ট করে একটু সামনে আগাই, সো আমি কয়েকটা সিলেক্ট করে সামনে আগালাম। সো গো টু রিভিউ পেজে আমি যদি যাই, এখনও কিন্তু সময় বাকি আছে, কিন্তু আমি আমার টেস্ট কমপ্লিট করে দিতে যাচ্ছি। অ্যাকচুয়াল যখন আপনি টেস্ট দিবেন বা মক টেস্ট দিবেন, তখন কিন্তু এটা হবে না, আপনি ফুল কমপ্লিট করতে হবে। 32 মিনিট যাবে, এরপর আপনি নেক্সটে দিবেন। ফাইন। সো আমার ইংলিশ সেকশনের ফার্স্ট মডিউলটা আমি ডান করে দিলাম। এবার আমার সামনে চলে আসলো ইংলিশ সেকশনের সেকেন্ড মডিউলের কোয়েশ্চেনগুলো। একই প্যাটার্নের কোয়েশ্চেন থাকবে। আমি নেক্সট যাই, কয়েকটা র্যান্ডমলি আমি সিলেক্ট করে দিই। আপনি দেখতে পারেন, আপনি যখন অ্যাকচুয়াল মক টেস্টে দিবেন তখন কিন্তু আপনি এরকম করবেন না, আপনি প্রিপারেশন নিয়ে আসবেন যে মক টেস্ট আপনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন, তাই না? আপনি কিন্তু পরবর্তীতে দেখা গেছে আরেকবার মক টেস্ট দিলে সেম কোয়েশ্চেন পাবেন, তখন কোয়েশ্চেনগুলো যদি আগে থেকে আপনার সামনে রিভিল হয়ে যায়, আপনি আপনার অ্যাকচুয়াল অবস্থা বুঝতে পারবেন না, অ্যাকচুয়াল অবস্থাটা। ওকে ফাইন। সো আমি আবার গো টু রিভিউ পেজে গেলাম।
নেক্সট সিলেক্ট করলাম। সো এখন হচ্ছে আমার 10 মিনিটের একটা ব্রেকের একটা দেখাবে, পেজ দেখাবে। এই যে আপনি মক টেস্ট দেওয়ার সময় এটা রিজিউম টেস্টিং করে আপনি এগিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি অ্যাকচুয়াল টেস্টে এটা রিজিউম করতে পারবেন না 10 মিনিট শেষ না হওয়ার আগে। সো আমি আপাতত রিজিউম করে যাচ্ছি। করে গেলে আমি দেখছি ম্যাথের ফার্স্ট সেকশন আমার সামনে এসে পড়েছে। সো ম্যাথের কোয়েশ্চেন এগুলো অলরেডি আমরা প্রিভিয়াস সেকশনে ম্যাথের কোয়েশ্চেনগুলো কেমন হয় তার একটা ধারণা আমরা পেয়েছি। তারপরেও আপনি এখান থেকে হচ্ছে নেক্সট করে আমি যদি যাই, এই ফার্স্ট সেকশনটা আমি কমপ্লিট করে দিচ্ছি। ফার্স্ট সেকশনটা কমপ্লিট করে দিলে আমার সামনে সেকেন্ড সেকশনটা আসবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি এখন কোয়েশ্চেন দেখার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে আপনার ফার্স্ট মক টেস্টেও কিন্তু সেম কোয়েশ্চেনগুলোই থাকবে। ওকে ফাইন, আমিও এখান থেকে হচ্ছে গো টু রিভিউ পেজে চলে গেলাম। সো নেক্সট দিলাম। আমার হচ্ছে তাহলে এই মডিউলটা কমপ্লিট, এর মানে হচ্ছে আমার এসিডি কমপ্লিট। আমার স্কোরটা সাবমিট হয়েছে কিনা সেটা আমি এখন দেখতে পাবো। এই যে সাবমিট হচ্ছে, এই যে ইউ আর অল ফিনিশড। অ্যাকচুয়াল টেস্টের সময় আপনি কনগ্রাচুলেশন একটা লেখা দেখবেন, এখানে আপনি ইউ আর অল ফিনিশড লেখা দেখছেন, এর মানে হচ্ছে আপনার সাবমিট হয়ে গেছে। সো আপনি যদি এখানে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন যে কীরকম আপনার কাছে মনে হয়েছে, এক্সাম দেওয়াটা কতটা কঠিন বা সহজ মনে হয়েছে। ওকে, সো ফিডব্যাক দিলাম। ভিউ ইউর স্কোর, অর্থাৎ আপনি এখন একটা এক্সাম দিলেন, আপনি কিন্তু আপনার এই এক্সামের স্কোরটা সাথে সাথেই পেয়ে যাবেন, কিন্তু আপনি এইখানে পাবেন না, আপনি ব্লু বুক অ্যাপে পাবেন না, এটা আপনি পাবেন হচ্ছে আপনার কলেজ বোর্ডের অ্যাকাউন্টে। সো আমি ভিউ ইউর স্কোর দিলে আমাকে এখন কলেজ বোর্ডের অ্যাকাউন্টে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে যাবে ফার্স্টে, এরপর আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। ওকে ফাইন, সো আমি একইভাবে এখন লগ ইন করবো আরেকবার। এটা হচ্ছে কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন। ওকে, সো আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম। আমি কিন্তু আলাদাভাবে চাইলেও এখানে যেতে পারতাম, কিন্তু আমি সরাসরি হচ্ছে ব্লু বুকে এক্সামটা দেওয়ার পর ওইখানে স্কুল যে লেখাটা আছে ওইখানে ক্লিক করলে আমাকে সরাসরি নিয়ে আসবে ওরাই। ওকে ফাইন, সো কলেজ বোর্ডের ওয়েবসাইটে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে এখন সাইন ইন করা। আমি এই যে দেখেন এইখানে নিচে আমি অলরেডি আমার টেস্টের স্কোর চলে আসছে। অনেক হয়তো ভাবতে পারেন যে আমি মাত্র 2-3টা আন্দাজে দাগে কীভাবে 200 পেলাম। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আপনি কখনোই 400-র কম স্কোর পেতে পারবেন না। আপনি যদি কোনো কিছু অ্যান্সার নাও করেন তাও আপনি ম্যাথে 200 এবং ইংলিশে 200 পাবেন। সো স্কোরটা শুরুই হয় 200 থেকে। এরপর হচ্ছে আপনি যতটা কারেক্ট অ্যান্সার করবেন তার উপর ডিপেন্ড করে আপনার স্কোর ইমপ্রুভ করতে থাকবে। ম্যাথ এবং ইংলিশে 800 টোটাল 1600 আপনি পেতে পারেন সর্বোচ্চ, যেটা পাওয়া খুবই টাফ, তাও কেউ কেউ হয়তো পেতে পারেন। সো এটাই ছিল হচ্ছে আজকে ব্লু বুক অ্যাপ ডাউনলোড করে কীভাবে আপনি ফার্স্ট মক টেস্টে দিতে পারেন সেই ভিডিও টিউটোরিয়াল। এছাড়াও অন্য অন্য কোনো ইনফরমেশন যদি আমার জানা থাকে যেগুলো আপনার উপকার আসতে পারে, সেগুলো হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনি যে কোনো এক জায়গা থেকে সেটা চেক করে নিতে পারেন। আর অন্য কোনো ভিডিও টিউটোরিয়ালও হয়তো আপনি দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। ধন্যবাদ।